2015 সালে ব্রাজিল থেকে 2 লাখ টন পচা গম আমদানি ছিল তুমুল আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে, যেখানে দুর্নীতির প্রমাণ মেলে তৎকালীন খাদ্যমন্ত্রী, ঢাকা 2 আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা কামরুল ইসলামের বিরুদ্ধে। এরপর অর্থ আত্মসাৎ ও স্ত্রী সন্তানদের নামে দেশে বিদেশে অঢেল সম্পদ গড়ে তুলবার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। কিন্তু আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হওয়ায় ধরাছোঁয়ার বাইরেই ছিলেন তিনি। 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর একে একে গ্রেপ্তার হতে থাকেন দলটির নেতাকর্মীরা। তারই ধারাবাহিকতায় সোমবার রাতে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার হন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। মঙ্গলবার সকালে ঢাকার সিএমএম আদালতে তোলা হয় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্যকে। নিউ মার্কেট থানার ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলার আসামি হিসেবে তার 10 দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা অভিযোগ করেন, জুলাই গণহত্যার মাস্টারমাইন্ড হওয়ার পাশাপাশি আইন প্রতিমন্ত্রী থাকাকালে বিচার বিভাগকে নিজের স্বার্থে ব্যবহার করেছেন অ্যাডভোকেট কামরুল। বিচারাঙ্গনকে তার স্বাধীনমতো চলতে দেয় নাই এবং এই হত্যাকাণ্ডের সাথে সে জড়িত। এবং খাদ্যমন্ত্রী থাকাকালীন আপনারা সবাই জানেন, আন্তর্জাতিক মহলে এই বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছেন উনি। পচা গম এই পুলিশের জন্য, পুলিশ জনগণের সাধারণের জন্য এনেছিলেন। তবে অসুস্থতার কথা বলে রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন তার আইনজীবীরা। পরে তাকে 8 দিনের পুলিশি জিজ্ঞাসাবাদে পাঠানোর আদেশ দেন বিচারক জিয়াদুর রহমান। অ্যাডভোকেট কামরুল ইসলাম এই ঘটনার সাথে সম্পৃক্ত না, এই ঘটনার সময় উনি উপস্থিত ছিলেন না এবং ইন্ধনও দিয়েছিলেন না, নির্দেশও দিয়েছিলেন না। বাদীটা এজারে স্পষ্ট বলেছে, সেই ব্যাপারে বাদীও আমাকে অভিযোগ করে নেয়। শুধু রাজনৈতিক কারণে আমি গত সরকার আমলে বারবার এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম এবং সেই কারণে আমাকে এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে এবং বিজ্ঞ আদালতে জামিন নামঞ্জুর করেছেন। রিমান্ড শুনানি চলাকালীন সময়ে কামরুল ইসলামের ছেলে তানজির ইসলাম আদালতের এজলাস কক্ষের পাশে দাঁড়িয়ে থাকা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান বিএনপিপন্থী আইনজীবীরা। রকিবুল রাহাত, এখন, ঢাকা।